পরম প্রেমময় শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন দাপরে, অর্জুন আমি আবার আসব, যখনই যখনই ধর্মের গ্লানি হবে, সাধুদের পরিত্রাণের জন্য, পাপীদের বিনাশের জন্য আমি আবার আসব। তবে কি ভগবানের কথা মিথ্যে? তিনি কি আসেননি? তিনি এসেছেন। গৌর সুন্দর হয়ে নদিয়ার পথে এঁটেছেন, রামকৃষ্ণ ঠাকুর হয়ে মায়ের পুজো করেছেন, আর বর্তমান যুগে তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আমাদের দীক্ষার কথা বলেছে। কেন বলেছে? কারণ আপনি যখন পাইলট হবেন, পুলিশ অফিসার হবেন, আর্মি বিডিআর হবেন, বিভিন্ন চাকরিতে রাত দিন ব্যস্ত হয়ে নার্সের চাকরি করে রাত্রি যাপন করবেন ক্লিনিকে, আপনি কি করে ভগবানকে অর্ঘ্য নিবেদন করবেন? কি করে সেই চন্দন কাষ্ঠ যজ্ঞের আয়োজন করবেন? কি করে আপনি পাহাড়ে জঙ্গলে গিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন? দেবে আপনার মা? দেবে আপনার স্বামী? দেবেন স্বামীকে? তাই এই সব কিছুর সুন্দর সহযোগী প্রয়োজন ঠাকুর একটি অর্থে মিটিয়ে দিয়েছেন, তা হচ্ছে দীক্ষা। নিজের উপার্জিত অর্ঘ্য পরম প্রেমময়ের রাতুল চরণে শ্রদ্ধা ভরে নিবেদন করলে দাপরের কৃষ্ণকে মানা হয়। যে কৃষ্ণ আমাকে বলেছিল নিজের উপার্জিত অর্ঘ্য যে আমাকে না দিয়ে খায়, সে চর্যবৃত্তি গ্রহণ করে। দেখেন, আমরা ভগবান কৃষ্ণকে মানছি না? মানছি।